কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো এবং তোমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্স হিসাবে লোকাল সেলফ গভর্নমেন্ট এই অপশানটি তোমরা নিয়েছো, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না, ফলে তোমরা ভুল ইনফরমেশানের কারণে হোয়াটসঅ্যাপে তোমরা হয়তো অপ্রীতিকর কথাবার্তা বলবে, যে কারণে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমরা তোমাদের এমডিসি পেপারের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। এমসিকিউ টাইপের 1 মার্ক করে থাকবে একটি প্রশ্নে। এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তরের আমি তোমাদের সিলেবাস, তোমাদের যে লোকাল সেলফ গভর্নমেন্ট যে পেপার রয়েছে, অপশান রয়েছে এমডিসি পেপারের, সেখানে আমি সিলেবাস সেই সঙ্গে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি আমরা তৈরি করেছি। যদি তোমার প্রয়োজন মনে হয় তবে সংগ্রহ করবে, নইলে সংগ্রহ করবে না। ভিডিওর কমেন্ট সেকশানে কোনো রকমের বিরূপ মন্তব্য করবে না, বা হোয়াটসঅ্যাপে কোনো রকমের বিরূপ মন্তব্য করবে না, কারণ আমাদের এই সমস্ত পিডিএফ কপি তৈরি করতে অনেক খরচ হয়। কারণ আমাদের সমস্ত বিষয়ের শিক্ষক শিক্ষিকা রয়েছে, তাদের নিয়মিতভাবে আমাদের বেতন দিতে হয়, টাইপিস্ট রয়েছে তাদের বেতন দিতে হয়, যে কারণে আমাদের অনেক খরচ হয়। সেই খরচ তোলার জন্য তোমাদের কাছে এই পিডিএফ কপির জন্য একটা ন্যূনতম অ্যামাউন্ট আমরা নিই, যাতে আমাদের সেই খরচটা উঠে আসে। তোমাদের জন্যই আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি। কিন্তু তোমরা যদি সেটা বাজে মন্তব্য করো, কেউ বলছে ব্যবসা ইত্যাদি ইত্যাদি, এরকম কথা বলবে না। আমরা পরিশ্রম করছি, আমাদের এখান থেকে কোনো প্রফিট হয় না, আমাদের খরচই উঠে আসে না অনেক পিডিএফ কপিতে। তাই তোমরা আমাদের সঙ্গে সহযোগিতা করবে। তোমাদের প্রয়োজন হলে সংগ্রহ করবে, না প্রয়োজন হলে কেন সংগ্রহ করবে? আমি কখনো বলছি না তোমাদের সংগ্রহ করতে হবে। দেখো, তোমরা যদি পিডিএফ কপি সংগ্রহ করো তাহলে 150 টাকা পেমেন্ট করতে হবে এমডিসি পেপারের জন্য। অলরেডি দুটি এমডিসি অপশানের উত্তর হয়ে গেছে, তোমরা সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারো। আজকে এমডিসি পেপারের তৃতীয় অপশান অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্টের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি তোমাদের সামনে উপস্থাপন করছি। তার আগে সিলেবাসটি দেখে নাও। প্রথমে রয়েছে 1 নম্বরে ভারতের স্থানীয় শাসনের বিবর্তন ও গুরুত্ব। 2 নম্বরে রয়েছে 73তম ও 74তম সংবিধান সংশোধন। 3 নম্বরে রয়েছে স্থানীয় স্বায়ত্তশাসন গঠন, মেয়াদ, কার্যাবলী ও ক্ষমতা ও কার্যাবলী। শহরে পৌরসভা ও পৌর কর্পোরেশন। গ্রামের স্বায়ত্তশাসনের মধ্যে রয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। তারপর 4-এ রয়েছে স্থানীয় স্বায়ত্তশাসনের তৃণমূল স্তরের প্রতিষ্ঠান, যেমন গ্রাম সভা, গ্রাম সংসদ, ওয়ার্ড। এরপরে 5 নম্বরে রয়েছে বিডিও, এসডিও, ডিএম এর স্থানীয় স্ব সংস্থাগুলির সাথে সম্পর্কিত প্রশাসনিক কর্মীদের ভূমিকা। 6-এ রয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজের উপর একটি সংক্ষিপ্ত বিবরণ। এই 6টি তোমাদের ইউনিট রয়েছে, এই 6টি ইউনিটের উপরে আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর রেডি হয়েছে। তবে আমি এমসিকিউ এর যে 4টি করে অপশান থাকে, সেই 4টি অপশান আমি রাখিনি, কারণ সেটা করতে গেলে অনেক পেজ লেগে যাবে। অনেকে প্রিন্ট আউট বের করো, যে কারণে শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরটি রেখেছি। তোমরা শুধু উত্তরটি মুখস্থ করলেই বাকি যে 3টি ভুল উত্তর দেওয়া থাকবে সেটি তোমরা অতি সহজে বুঝে যাবে। এখানে দেখো কিভাবে সেই প্রশ্ন উত্তর আমরা তৈরি করেছি, সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো, পুরো সিলেবাসের উপরেই রয়েছে, প্রায় 300টি প্রশ্ন রয়েছে। ভারতের স্থানীয় শাসনের বিবরণ ও গুরুত্ব। 1 নম্বর দেখো, স্বায়ত্তশাসন বা স্বশাসন বলতে বোঝায় স্থানীয় অধিবাসীদের দ্বারা কোনো অঞ্চলের শাসন পরিচালনাকে। 2 নম্বর, গণতন্ত্রের সাফল্যের প্রধান শর্ত হল প্রশাসনের তৃণমূল স্তরে জনগণের সক্রিয় অংশগ্রহণ বা ক্ষমতার বিকেন্দ্রীকরণ। তারপরে 3 নম্বর, ক্ষমতার কোন মাধ্যমে প্রশাসনের প্রতিটি পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও ক্ষমতায়ন সুনিশ্চিত করা সম্ভব হয়? উত্তর, ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে। 4 নম্বর, রাষ্ট্রের ক্ষুদ্রতম রাজনৈতিক একক রূপে গ্রাম এ কথাটি পাওয়া যায় কোন কোন গ্রন্থে? পাওয়া যায় মনুস্মৃতি ও কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে। তোমাদের যদি এই দুটির মধ্যে যে কোনো একটি অপশান দেয় আর বাকি 3টি ভুল অপশান দেয়, তাহলে তোমাদের এই দুটি অপশান সঠিক হবে। তারপরে দেখো, 5 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের পৌর প্রশাসনের রূপরেখার সন্ধান মেলে কোন গ্রন্থে? উত্তর হচ্ছে মেগাস্থিনিসের ভ্রমণ বৃত্তান্ত, ইন্ডিকা গ্রন্থে। শুধু যদি মেগাস্থিনিসের গ্রন্থে থাকে তাও ঠিক, ইন্ডিকা গ্রন্থে থাকলেও ঠিক। তারপরে 6 নম্বর, মধ্যযুগের ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের পরিচয় মেলে কার গ্রন্থে? এটা মধ্যযুগের আবুল ফজলের গ্রন্থে। 7 নম্বর, মধ্যযুগের ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের পরিচয় মেলে কোন গ্রন্থে? উত্তর, আইনি আকবরী গ্রন্থে, অর্থাৎ আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে। 8 নম্বর প্রশ্ন, কোন সময়ে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের অবলুপ্তি ঘটে? উত্তর হচ্ছে ব্রিটিশ আমলে। 9 নম্বর, কবে গান্ধীজির গ্রাম স্বরাজের আদর্শে ভারতের অঙ্গরাজ্যগুলিতে স্থানীয় স্বায়ত্তশাসনের ব্যবস্থার প্রবর্তনের সুপারিশ করা হয়? উত্তর হচ্ছে 1957 সালে।
তারপরে প্রশ্ন, 1957 সালে কোন কমিটি গান্ধীজির গ্রাম স্বরাজের আদর্শে ভারতের অঙ্গরাজ্যগুলিতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তনের সুপারিশ করে? উত্তর, বলবন্ত রায় মেহতা কমিটি। এইভাবে তোমাদের প্রশ্ন উত্তর রয়েছে, অর্থাৎ তোমরা শুধু প্রশ্ন পড়বে এবং উত্তর পড়বে, সেই সঙ্গে তোমরা পুরো সিলেবাসের উপরে যত রকমের যে ধরনের প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। তোমরা যদি এই পিডিএফ কপি সংগ্রহ করো, পরীক্ষায় 100% তোমরা কমন পাবে, এ বিষয়ে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। আমাদের শুধু মাল্টিডিসিপ্লিনারি নয়, মেজর, মাইনর, মেজর এসিসি, তারপরে ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স, এনভায়রনমেন্টাল এডুকেশন, সমস্ত বিষয়েরই নোটস তোমরা পেয়ে যাবে। প্রতিটি পেপারের জন্য আলাদা আলাদা প্রাইস রয়েছে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং সংগ্রহ করো। যদি তোমরা পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তবেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে বা মেসেজ করবে, অথবা প্রয়োজনে ফোনে কথা বলে নেওয়ার পর তোমরা পিডিএফ কপি সংগ্রহ করবে। আর পিডিএফ কপি যদি সংগ্রহ করতে না চাও তাহলে আমি অনুরোধ করব তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে কোনো রকমের অপ্রীতিকর কথা বলবে না, বা ইউটিউবের কোনো কমেন্ট সেকশানে গিয়ে কোনো রকমের বাজে মন্তব্য করবে না। তোমরা যদি এরকম করো তাহলে তোমাদের নাম্বার ব্লক করে দেওয়া হবে। পরবর্তীতে তোমাদের প্রয়োজন হলে তোমরা যোগাযোগ করতে পারবে না। তাই আমরা চেষ্টা করছি তোমাদেরই সুবিধার জন্য, তোমাদের জন্যই পরিশ্রম করছি, কিন্তু পারিশ্রমিক ছাড়া কেউ কাজ করে না। তুমি নিজেও কাজ করে দেবে না। এইভাবে মাসের পর মাস, বছরের পর বছর কেউ ফ্রি পরিশ্রম করবে না, এটা সম্ভব নয়। আমরা সমস্ত কিছু করি, আমরা শুধু প্রকাশ করতে পারি না বই, কারণ সেটা প্রকাশ করতে গেলে প্রচুর টাকার দরকার। সেটা পারি না বলেই আমরা এইভাবে নোটস তোমাদের দিচ্ছি এবং তোমাদের পুরো আপডেট নোটস দিচ্ছি। এইভাবে তোমরা হয়তো বাজারে যে সমস্ত সাধারণ মানের বই পাওয়া যায়, আমাদের মতো এইরকম বই তোমরা পাবে না। তাই তোমরা কোনো রকমের অপ্রীতিকর মন্তব্য না করে আমাদের সঙ্গে সহযোগিতা করো। আমরা এখান থেকে কোনো প্রফিট আমাদের হয় না। আমাদের কোনো সেমিস্টারে লস হয়ে যাচ্ছে। ইদানিং একটু আমাদের প্রতি ছেলেমেয়েদের ভরসা এসেছে, অনেকে খুব খুশি। কারণ পরপর যে সমস্ত সেমিস্টারে আমাদের কাছ থেকে যারা নোটস নিয়েছে তারা সবাই কমন পেয়েছে এবং খুব ভালো ফলাফল করেছে। যে কারণে ইদানিং আমাদের লস থেকে ধীরে ধীরে আমাদের একটু উন্নতির দিকে যাচ্ছে। তোমরা অবশ্যই আমাদের সহযোগিতা করবে, তাহলে আগামী দিন তোমরা আরও আমাদের কাছ থেকে সহযোগিতা পাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।